এদিকে যা, এদিকে। বাড়ি কই? বাবা একটু চা খাওয়া দিই। বাবা মৌমাছিও তো রাখছো, এই কাটছো, কিন্তু অনেক মধু পাইছো। 200 কে এটা দিলে 70% মধু দিছি। কোন জায়গায় ধরছো? আমার প্রোগ্রাম মোল্লা দোকান করছি। সোনামার পর মোল্লার দোকান। সোনামার বল আবার মোল্লার দোকান করব। ওই সোনামার করছি মোল্লার দোকান করছি। সোনামার পর কার বাড়ি কাটছো? ওই পিছেই। গত মাসে কাইতে মনসা ধরছিল, মনসা আস্তে আস্তে যাইনি। মনসায় ধরছিলে? হ্যাঁ, সাপে বের দিছিল। কারে? সাপে বের দিছে? কোন বাড়ি? একটা ভিতরে যাই, ওই যে একটা ইয়েস না নৌকা দিয়ে দিতে ভিতরে। সোনামার বলে? হ্যাঁ, ভিতরে। হ্যাঁ? আর পদের ভিতরে পদের মাছ ধর, মাছ ফিশারি। নাসির মিয়ার ঘের? হ্যাঁ হ্যাঁ, ওই চলে গেছেন বাবা রে বাবা। তারপর অনেক ঘর বাড়ি করতে দেখতে যায় নাকি দেখবে যায়। কার বাড়ি ওটা? কও কি যে মনসায় ধরছে? মনসার রাস্তা আছে। সাপে লড়াইছে তোকে? হ্যাঁ, পরে মসজিদের সামনে চা খাচ্ছে, থামে এই বসি। আমরা বিল্ডিংটা তো পড়ে না, অঙ্কস দিকে এইটা পড়ে না। তাই? কত কেজি কত? 1000 টাকা। 1000? আপনি মধু নিয়েছেন না? আমি ভুলে গেছি। মধু নিয়েছি, মধু তো জমাট খাইয়ে যায় বেড়া। এত সরিষা ফুলে মধু খেয়ে দিব। ঠিক আছে, আর সরিষা সিজন দেওয়ার না, মাঘ মাসে। আর তো জমাট খেয়ে সাদা ফ্যাকাশি হয়ে যায়। আর সরিষা ফুলে মধু জমা খায় বাবা। আর সরিষা সিজন তোরা তো ভেজাল করো, মধু দেখাও যে ইটি করিয়ে দেখাও, আসলে মালের মধ্যে সমস্যা বেশি যায়। মাল চেক করেন, চুন দিলে দিয়ে বাবা। চুন দিলে কি হবে? চিনি সিনে মধু মিলে চুন চিনের গাম হয়ে যায় সব সাথে সাথে, কারণ মেডিসিন কোনো কিছু কাম হবে না। ওর মধ্যে হাতে গরম পানি যাবে, আপনার রাখতে পারবেন না মধু। গরম হয়ে যাবে? হ্যাঁ, আজকে আড়া হবে না। কত রাখতে পারবি?